আমাদের প্রিয় নবাবগঞ্জ, আমাদের মায়াবী গ্রাম নবাবগঞ্জে যদি গ্রামের ভিতরের দিকে যদি না আসা যায় তাহলে কিছুই বোঝা যায় না। চমৎকার চমৎকার রাস্তার দুপাশে বাড়ি, সব কিছু ঠিক আছে, কিন্তু রাস্তাঘাট ঠিক নেই। আসসালামু আলাইকুম ভাই, এ এলাকায় বাড়ি আপনার? এলাকার নাম কি? আলহাদিপুর। এই যে আপনাদের রাস্তাঘাট এত সুন্দর, দুপাশে বাড়ি, চমৎকার, কত সুন্দর লাগলো গ্রামটা। রাস্তাঘাটের এই অবস্থা, কেন রাস্তা হচ্ছে না? আমার মনে হয় নবাবগঞ্জে এর থেকে বাজে রাস্তা আর নাই। বর্ষাকালে তো অনেক কষ্ট করতে হয় আপনাদের মিয়া ভাই। হ্যাঁ, অনেক বাড়ি ঘর এলাকায় অথচ রাস্তাটা হচ্ছে না। তো এটা ইট সলিং এভাবে, এখন তো নবাবগঞ্জ থানা ইট সলিং রাস্তা খুবই কম, ঢালাই সিসি ঢালাই, কিন্তু আপনাদের এখানে এই অবস্থা। কত মাইল পর্যন্ত হবে এটা? 2-3 কিলো? আরো বেশি। এই রাস্তাটা কোথায় গেছে, বের হয়ে গেছে? জজবাড়ি যে ফুলতলা হয়ে একেবারে দিক দিয়ে জজবাড়িপাড়া চলে গেছে। খুবই একটা এই রাস্তা, কিন্তু রাস্তাটা হচ্ছে না। এত চমৎকার গ্রাম, কত সুন্দর, কিন্তু রাস্তাঘাট ভালো না। ওই পাশে বাড়িঘর কি সুন্দর দেখেন, রাস্তা নেই। বর্ষাকালে অনেক কষ্ট হয়, বৃষ্টি আসলে ঢাকা নবাবগঞ্জে এর মতো রাস্তা মনে হয় বলে তো রাস্তা আর নেই। সেটাই যে সেদিক দিয়ে অটোওয়ালারা এরা সবাই বকা দেয়। আসতে কম চাই না ভাই, এই রুট দিয়ে ঢুকলে পর ডেলিভারি মানে এমনি পাস হয়ে যাবো সিজার ছাড়া। এর জন্য কেউ আসতে চায় না। আর আমার বাড়ি হচ্ছে সৈয়দপুর, আমার নাম ডাক্তার শহীদ। আমি এই ভিডিওর মাধ্যমে নবাবগঞ্জ টিউনু বা এই রাস্তার প্রশাসন, এটা তো নবাবগঞ্জ পড়ছে, নবাবগঞ্জে, হ্যাঁ, এটা আলহাদিপুর সৈয়দপুর আচ্ছা এই হয়ে একেবারে ইসলামপুর খালপার জয়পাড়া চলে গেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে রাস্তাঘাটের, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একের জোরহাত করছি, আপনারা প্রয়োজনে লোক পাঠায় দেখেন রাস্তার অবস্থাটা, তারপরে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন করছি গ্রামবাসীর পক্ষ থেকে। এই যে যেমন এই চলতেছে, অসুবিধায় আছি ভাই আমরা রাস্তাঘাটে, নবাবগঞ্জের কেউ দেখে না। তাই আসলে এই দেশে কোনো মন্ত্রী মিনিস্টার কেউই নাই আর কি, এদেশে কোনো মানুষই নেই। তো বছর ধরে এই অবস্থা, অনেক বছর ভাই, অনেক দেখেন না, ইট ক্ষয়ে গেছে গা, ইট ক্ষয়ে মাটি বেড়ে গেছে গা, তাহলে কত বছর হতে পারে আপনি নিজে। বর্ষাকাল তো এখান থেকে যাওয়াই যায় না, গাড়ি পল্টি খায় যে কোনো সময়, বৃষ্টির সময়। এখানে আপনার এই রুটটা কয় মাইল হবে? আপনি কোন দিক দিয়ে বেরিয়েছে? জজবাড়ি থেকে? আমি জজবাড়ি থেকে আসি, এটা মোটামুটি ভালোই, অনেক দূর। আচ্ছা, আপনাদের এলাকার নাম বললে আপনারা কি আসতে চান? আমি তো জানি অনেকে আসতে চায় না, এখানে আসতেই চায় না, এখানে আত্মীয় করবার চায় না, কোনো বিয়ে বাড়ি থেকে সম্বন্ধ কিছুই করতে চায় না ভাই, অনেক সমস্যা হয়ে যায় অবস্থা। এই দেশ হলো যোগাযোগের জন্য বর্তমান মনে করেন কাজকর্ম চলতেছে রানিং অবস্থায়, তো এই রাস্তাটা কি পাপ করে ফেলেছে, এই রাস্তাটা কি ওই চোখে দেখে না ঠিক মতো? এই রাস্তাটা ভালোভাবে করে দিক, একটু মেহরবানি করে। এতগুলো বাড়িঘর আছে এখানে, সবারই জন্য ভালো হবে, উপকার হবে। কি এই যে রাস্তাটা আপনি মনে করেন দেখতেছেন, ঠিক আছে, আমার মনে হয় এই রাস্তা নবাবগঞ্জের জন্য কি সারা বাংলাদেশের জন্য নিকৃষ্ট রাস্তা এটা আর কি, এত খারাপ। অ্যাম্বুলেন্সও আসতে পারে না, একটা যে কোনো আপনি মনে করেন স্কুলে ছাত্রছাত্রী বা বয়স্ক লোক কেউ আসতে পারে না, গাড়ি পল্টি খায়, অ্যাক্সিডেন্ট হতেছে, দুর্ঘটনা, এভাবে মানুষ চলতে পারে? ঢাকা আঞ্চলিক মহাসড়ক, আর এই হলো সাদাপুর ব্রিজ। রাস্তাটাই গেছে আপনার ভিতর দিকে, এই রাস্তাটি। ওই সামনে দেখতে পাচ্ছেন যে ঢালাই, পিচ ঢালাই, কিন্তু কোয়ার্টার মাইল হবে, কোয়ার্টার মাইল, তারপরে থেকে আর নেই, বেহাল অবস্থা। আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনার মতামত জানিয়ে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে রাস্তাটি হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম মুরব্বী, এই যে রাস্তাটা তো আপনার গেছে, এটা কোন পর্যন্ত গেছে? এটা সাতকুলে পার হয়ে গেছে, এটা কোন পর্যন্ত পাকা হয়েছে? কতটুকু হইবে এটা? 1 কিলোমিটার হইব না, কোয়ার্টার মাইল হইব, হাফ কিলো হইব না। দেখছি আপনার এলাকায় বাড়ি? হ্যাঁ, ঠিক আছে। ঠিকানা স্ট্যান্ড হলো জজবাড়ির স্ট্যান্ড, এবং এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হবে এখানে খালপার পর্যন্ত। আচ্ছা, এখানে আলহাদিপুরের মানুষ সমস্যার মধ্যে আছে,
এবং সৈয়দপুরের মানুষ। আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্তই করা, তারপরে সলিড এই পর্যন্ত ঢালাই করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার সাদাপুর ব্রিজ, ঢাকা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সাদাপুর ব্রিজ থেকে নেমে যে কার্পেটিং করা হয়েছে এই পর্যন্ত শেষ। তারপর আর নেই, সব ইট সলিং বেহাল অবস্থা। কি অবস্থা? আচ্ছা, এটা কোয়ার্টার তাই? হ্যাঁ, ছিলাম তো 2 কিলো পর্যন্ত। এই রাস্তাটা সৈয়দপুর তরি, এটাতে জয়পাড়া যাওয়া যায়। এই রাস্তা? হ্যাঁ, আপনি জয়পাড়া বাইরে যাওয়া যায়। তাই? হ্যাঁ, ওদিকের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা, খুবই খারাপ অবস্থা। এক ইটারে মনে হয় 500 টুকরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা জায়গা ডাইভে গেছে, অটো পুড়ে যায়। হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমাদের বাসায় নেই, এই যে সামনে। সামনে? আচ্ছা, ঠিক আছে। আমরা যেভাবে আছি কোনো জায়গা নাই, আর আশা করি বাকি জীবনে পামু কিনা পামু কিনা তারও কোনো নির্দিষ্ট নাই। আপনারা আছেন, আইছেন, দেখেন, চেষ্টা করে। এই যে অটো দেন যে কাইতে যায়, দেখছেন? ওই যে পয়রা তো যায়, ডেলি পরবাল আছে, বর্ষাইলেও তো আরো বেশি পড়ে। আর বাবা এই আজকে এই যে কটা খোয়া দিছে পোলাপানে, জায়গা জায়গা দিছে, দেখেন গেছে। আমরা এই অবস্থা দেখলে কইছেন কি খাপাই গাড়ি চিত্র পড়ে যায়, গাড়ি চালাইবা না, গাড়ির মধ্যে বইবার গেলে তার কাম হারা। এই এমার্জেন্সি আইতো ভালো স্কুলে যাব যাইতে পারে না, কারণ কোনো গাড়ি পাইতে পারে না, গাড়ি আসে না। এলাকার গাড়ি এখানকার 3-4টা রিকশা ছাড়া বাড়ির কোনো অটো আসে না। না, আপনি ভাড়া ডবল দিবেন, আসবে না। ডবল দিলা বাবা 50টা 60 টাকা ভাড়া দেই, আল্লাহ দি পুরাইছে, তাও আইবো না। লাগবেন লগনে, চাই লাগবেন লগনে, 10 টাকা রাস্তা না। হ্যাঁ, কি অবস্থা আমরা আছি বাবা। 2 কিলোমিটার যাইতে আপনার আধা ঘন্টা সময় বেশি লাগে, আপনি অটোতে উঠলো। দেখেন অবস্থা রাস্তার, কোন জায়গায় আছে এরকম রাস্তা নাই। কত বছর হয়েছে এভাবে পড়ে আছে? এইভাবে পড়েছে প্রায় 28-30 বছরে এইভাবে পড়েছে বাবা। এই যে ইটার গাড়ি যাইতে আছে, সিমেন্টের গাড়ি যাইতে আছে, বালুর গাড়ি যাইতে আছে, রটের গাড়ি যাইতে আছে। এই রাস্তা মানুষ, এই দিকের মানুষ এই রাস্তাতে চলে, হাজার হাজার মানুষ, কিন্তু দিন নাই মেন হাজার মানুষ। কিন্তু দেহেনগা চকের মধ্যে নে দেহেনগা ডালাই করে দিছে, কিন্তু নে হিয়ালো যায় না, এই জায়গা ডালাই করছে। আর আমরা মানুষে আমরা রাস্তা পাই না, আর কি করুন বাবা। মানে পুরো রাস্তাটাই একেবারে এইটুক তো বালুই বাজা নাইলাম। আচ্ছা, যাই দেখি একটু সামনে। আমি আছি এখন বর্তমান রাইট নাও সৈয়দপুর, ওখানে সরকারি ঘর আছে, 30টা ঘর আছে, সরকারি ঘর। আর এখান থেকে যাচ্ছে হলো আপনার জয়পাড়া যাওয়া যায় রুট দিয়ে। এখান থেকে কাঁচা কোনো ইটা নাই, পুরো আপনার কাঁচা, এখানে কোনো ইটা নেই। কিন্তু এই রাস্তা থেকে জয়পাড়া চলে গেছে, এটা মাটির রাস্তা। আর এখান দিয়ে যেটা আসলাম, আগে ইটা ছিল, এখানে আগে ইটা ছিল, এখন নাই। আচ্ছা, ওই তুরিয়া, এই তুরিয়া আসে নাই। তারপরে এই রাস্তাটা পুরোটা গেছে মাটির রাস্তা নাকি, একা জয়পাড়া পর্যন্ত?
আছে কতটুকু পাকা অনেক বছর অনেক বছর আপনারা অনেক কষ্ট, গাড়ি ঘোড়া আসতেছে না, খুব কষ্ট হয়? গাড়ি ঘোড়া আহে না রে বাবা হ্যাঁ হ্যাঁ আরো করা আছে। টাকা দিয়ে কিনা মনে করেন এই সমস্ত রাস্তাগুলো ইটা বালু দিয়া এই যে মনে করেন বট করে রাখছে। এটা কোন গ্রাম, নাম কি? সৈয়দপুর। তো এই নবাবগঞ্জ থানা, এই যে আপনাদের যে রাস্তাটা দুপাশে তো অনেক সুন্দর সুন্দর বাড়ি, এই রাস্তাটা সলিং কত বছর ধরে আছে পড়ে? আগে থেকেই খারাপ হয়ে গেছে, আমাদের কেউ চাই দেখে না এদিকে। যদি মনে করেন মরে যাই তাহলে এই রাস্তা ঘাট দিয়ে আমরা কি করব? আমরা যদি উপকারী না পাই, আমাদের উপকার সবার জন্য, উপকারের জন্য এই রাস্তা আমরা চাই। এটা আমাদের হলে সবার জন্য ভালো। আমরা যদি নবগঞ্জ থেকে আসতে চাই যে আমরা ওই চক্কর যাবো, বলবো যে না আমরা মাপও চাই, দোয়াও চাই, এর মধ্যে আর আমরা কিছু বলতে পারি না। ডবল টাকা যদি দিতে চাই তাও আসতে চাই না, তখন আমাদের কত কষ্ট হয়। হ্যাঁ, হাতে বোঝা, কাকে বোঝা, হ্যাঁ, ছেলে মেয়ে ছোট ছোট থাকে বা নাতি নাতুর থাকে, তাদের নিয়ে আসতে অসুবিধা হয় না। আর বর্ষাকালে কি করেন যখন বৃষ্টি আসে, কাদা হয়ে যায়? আল্লাহ কেদা তো এই যে গিরা পর্যন্ত কাপড় উঠার লাগে, তারপরে তো আসতে পারি না। তাটা কোন থেকে? এখান থেকে একবারে খালপার পর্যন্ত গেছে। ওই উপর যদি আমরা যাই তাহলে আপনি মনে করেন যে এই জয়পাড়ার সাথে আমাদের এই অ্যাটাচড হয়ে যায়। কোন খালপারে? না, এটা দুহার খালপার। দুহার খালপার। আচ্ছা। আর আমরা মনে করেন যে ওটা অ্যাটাচড হলে এখান থেকে আমাদের দুহার যাতায়াত করতে এদের আসতেও সুবিধা হয়, আমাদের যাইতেও সুবিধা হয়। আর ওখানে সকাল সন্ধ্যা লেগে যায়। সকাল সন্ধ্যা লেগে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে ওখানে ভাঙ্গা ভাঙ্গি, ঠিক আছে, কোনো মেরামত নাই। আজকে 12 বছর যাবত এভাবেই চলতেছে। অসুস্থ রোগী হলে মনে করেন এমন ঝাঁকুনি পায় যে পেটের বাচ্চা বাইরে যাবো। নবাবগঞ্জ থেকে আপনি কোনো অটো বা কোনো রিক্সার যদি বলেন আলহাজিপুর যাব, তাহলে কোনো অটো রিক্সার নাম শুনলে এই গ্রামে আসে না। আমরা এত সমস্যার মধ্যে আছি।